আচ্ছা, কেমন হয় যদি বলি মাত্র জনপ্রতি ১৫০০ টাকা খরচ করেই ঘুরে আসতে পারবেন সিলেটের জনপ্রিয় ৪টি স্পট। Hey, assalamu alaikum everyone. Welcome to my YouTube channel. This is me, Yamani. Hope you all are doing great. And এটা আমাদের সিলেট ট্যুরের একটা ভ্লগ ভিডিও। আমরা রিসেন্টলি সিলেট গিয়েছিলাম ৪ জন, আমি, আমার ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড। অ্যান্ড আমরা 11:30টার দিকে বাসে চড়ি। এরপর আমি তেমন কোনো ভিডিও ক্লিপস নেইনি, কারণ আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম, যে যার কাজ থেকে এখানে জয়েন করি। এরপরের দিন সকালে আমার ঘুম ভাঙে অ্যান্ড লুক এট দ্য ভিউ। এত কুয়াশা জমেছিল অ্যান্ড অনেস্টলি স্পিকিং আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু আমরা সহজে এরকম কুয়াশা দেখতে পাই না। অ্যান্ড আমি প্রায় ৬-৭ বছর পর এরকম কুয়াশা দেখতে পাই অ্যান্ড আমার কাছে সত্যি খুব ভালো লাগছিল অ্যান্ড আমি ঘুমাইও না পরে আর। এরপর কুয়াশা দেখতে দেখতে পৌঁছে যাই সিলেটে। দেন এখানে আমাদেরকে প্রথমে ব্রেক দেওয়া হয় অ্যান্ড আমরা সকালে যে ব্রেকফাস্ট সেটা এখানেই করি। অ্যান্ড এটা খুবই হেভি খাবার ছিল, এটা গ্রুপ থেকেই ডিসাইড করা ছিল, ওনারাই প্রোভাইড করে। এরপর আস্তে আস্তে আমরা সিলেটের মানিনাছড়া চা বাগানের দিকে যাচ্ছিলাম। অ্যান্ড সত্যি কথা বলতে সিলেটের হাইওয়ের অবস্থা খুবই বাজে, কিন্তু সিলেটের রাস্তা ভালো ছিল। অ্যান্ড এই তো আমরা আমাদের প্রথম যে স্পট মালিনীছড়া চা বাগান সেখানে পৌঁছে যাই। আর এখানে মেবি আমরা 8:30টার দিকে পৌঁছাই আর আমাদেরকে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল আশপাশ ঘুরে দেখার জন্য। যেহেতু শীতের সময়, দিন ছোট, তাই হয়তো ওনারা বেশি সময় দেয়নি, কিন্তু বেশি সময় দিলে একটু ভালো হতো, আমরা আশেপাশে আর একটু বেশি ঘুরে দেখতে পারতাম। আমার ইচ্ছে ছিল একটু উপরে উঠে দেন ওখান থেকে ভিউটা নেওয়ার, বাট যেহেতু উপরে উঠতে নামতে টাইম লেগে যাবে তাই তেমন একটা বেশি উপরে ওঠা হয়নি। আর যেহেতু আমি উপরে উঠতে পারিনি তাই আপনাদের জন্য নিচে থেকেই কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এরপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা হই, সেটা হচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্ট। অ্যান্ড এখানে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা সিলেট যেতে চান বা আগ্রহী সিলেট যাওয়ার জন্য তারা আই থিঙ্ক বর্ষাকালে গেলে বেশি বেনিফিট পাবেন, কারণ সিলেটের যেসব মেইন টুরিস্ট স্পটগুলো আছে এগুলো সবগুলোই পাহাড়ি ঢলের সাথে সংযুক্ত। আর আমরা জানি বর্ষাকালেই পাহাড়ি ঢল নামে, তো আই থিঙ্ক বর্ষাকালে যাওয়াটাই বেটার। যাই হোক, যেহেতু এটা আমাদের একটা সাডেন ট্যুর ছিল অ্যান্ড আমরা এত কিছু ক্যালকুলেশন করতে পারিনি। আর খুব বেশি যে খারাপ লাগছিল তাও না, আমার কাছে তো ভালোই লেগেছিল। কিন্তু আমাদের যে ট্যুরিস্ট গাইডরা ছিল তারা বলছিল যে পানির সময় বা বর্ষার সময় আসলে এখানে যে শেকড়গুলো দেখা যাচ্ছে এগুলো সব পানিতে ডুবে যায় অ্যান্ড গাছের যে ডালপালা সেগুলো দেখা যায় অ্যান্ড দেন বেশি ভালো লাগে নাকি তখন। যাই হোক, ইনশাআল্লাহ আবার বর্ষাকালে যদি আল্লাহ কপালে রাখে দেন আমরা আবার ইনশাআল্লাহ আসবো। যাই হোক, পরে আমরা সোয়াম্প ফরেস্টের ভিতরের দিকে চলে যাই অ্যান্ড দেখলাম যে সবাই এখানে নেমে ছবি তুলছিল, তাই আমরাও নামি। পুরো ঘোরা শেষ করে আমরা বাসের উদ্দেশ্যে যাই। One eternity later. Now welcome to the favorite part of my vlog and I think my tour also. এটা আমার জন্য এখন পর্যন্ত সিলেটের সবচেয়ে বেশি পছন্দের একটা টুরিস্ট স্পট। এটা হচ্ছে ভোলাগঞ্জ ঘাট, এখান থেকে ট্রলার নিয়ে সাদা পাথর যেতে হয়। আমরা যে গ্রুপের মাধ্যমে গিয়েছিলাম তারাই আমাদের ট্রলারের ব্যবস্থা করে দেয় অ্যান্ড দেন আমরা যাত্রা শুরু করি। এখান থেকে সাদা পাথর আই থিঙ্ক 5 থেকে 10 মিনিটের দূরত্বে। আর যেহেতু এটা আমাদের ডে লং ট্যুর ছিল আমরা তেমন একটা রেস্ট নেওয়ার সুযোগ পাইনি, কিন্তু এখানে যাওয়ার পর আমাদের সবার যে টায়ার্ডনেসটা ছিল সেটা কেটে যায়। আমরা অনেক এনজয় করি সাদা পাথর গিয়ে। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা মোবাইলে যতটা না সুন্দর, সামনাসামনি এর চেয়ে অনেক বেশি সুন্দর। যাই হোক, এবার আমি বলি আমরা কাদের মাধ্যমে গিয়েছিলাম। আমরা সামিট ট্যুর ভিডি নামে একটা ফেসবুক পেজের সাথে গিয়েছিলাম, ওনারা অনেক বাজেট ফ্রেন্ডলি ট্যুর অ্যারেঞ্জ করে। আর এই তো আমরা খালটা পার হই অ্যান্ড সাদা পাথরের কাছাকাছি চলে আসি। এখান থেকে 5-10 মিনিট হেঁটে সামনে গেলেই সাদা পাথর। অ্যান্ড অনেস্টলি স্পিকিং এখানের পানিগুলো একদম পরিষ্কার ছিল আর ঠান্ডা ছিল অনেক। আমার ফ্রেন্ডরা কক্সবাজার গিয়েছে, আমি কখনো যাইনি, তো ওদের মতে কক্সবাজারের পানি থেকে এটা অনেক বেটার।
অ্যান্ড আমরা এখানে সত্যি অনেক এনজয় করি, অনেক মজা হয় এখানে। আর এখান থেকে ভিউটা আরও সুন্দরভাবে পাওয়া যায় মেঘালয়ের। আর এখানে বর্ষার সময় পানির স্রোত অনেক ভালো থাকে। আর চাইলে এখানে গোসলও করা যাবে, কারণ চেঞ্জিংয়ের ব্যবস্থাও আছে অ্যান্ড লকার ব্যবস্থাও আছে। এরপর আমরা অনেকক্ষণই ছিলাম পানিতে, প্রায় 1.5-2 ঘন্টার মতো। পরে আমরা একটু চা খেলাম, চা খেয়ে ছবি তুলছিলাম। আর দেন আমরা চেঞ্জ করতে চলে যাই। চেঞ্জ করে এরপর সন্ধ্যা হয়ে পড়ে, আমাদের ট্রলার আমাদের জন্য ওয়েট করছিল। দেন আমরা ঘাটে চলে যাই অ্যান্ড দেন ব্যাক করি ভোলাগঞ্জ ঘাটের দিকে। Later that night. এরপর আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন শাহজালাল মাজারের উদ্দেশ্যে সিলেট শহরে আসি প্রায় 8টা 8:30টার দিকে। দেন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর মাজারের তেমন একটা ক্লিপস নেওয়া হয়নি, কারণ অনেক রাশ ছিল। এরপরে আমরা ডিনার করে বাসে উঠে পড়ি অ্যান্ড দেন ভোর 4টার দিকে আমরা আমাদের এলাকায় এসে পৌঁছাই। অ্যান্ড এরপর আর কোনো ক্লিপস নেওয়া হয় নাই। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।